আর আমরা এখন থেকে মোটামুটি 1.5 ঘন্টা পরে এমন এক সময় প্রবেশ করতে যাব, যে সময়টি বা যে সময়ের দিনগুলি আগামী এই সন্ধ্যা থেকে শুরু করে 10 দিন পর্যন্ত, এই দিনগুলি গোটা বছরের যত দিন রাত রয়েছে সবগুলির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, অত্যন্ত মূল্যবান সময়গুলি। এই সময়গুলির ফজিলত, গুরুত্ব এবং আমল নিয়ে আজকের আলোচনা। জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এবং আমল সংক্ষেপে আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভালো কাজগুলি আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করেন। যেগুলি ফরজ সেগুলি পুরোপুরি আদায়ের তৌফিক দান করেন না, যেগুলি সুন্নাত মুস্তাহাব সেগুলি যথাসাধ্য বেশি বেশি আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। কোরআন কারীমের আম্মা পাড়ার একটি সূরার নাম হচ্ছে সূরাতুল ফজর। এই সূরাতুল ফজরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াত 10টি রাত বা দিনের শপথ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ভোরের শপথ এবং 10টি রাত বা 10টি দিনের শপথ। রাত বলে রাত দিন দুটোইকে উদ্দেশ্য করা হয়, আবার দিন বলেও রাত দিন দুটোইকে উদ্দেশ্য করা হয়। আমরা যেমন নিজের ভাষায় বলি 10 দিন হইলো মানে রাত সহ, বা 10 রাত পার হইলো মানে দিন সহ। ওয়ালায়ালিন আশর, এই 10টি রাত বা 10টি দিনের শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতের তাফসিরে প্রখ্যাত মুফাসসির সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে এটি হচ্ছে আইয়ামুল আশর, জিলহজ মাসের এই প্রথম 10 দিন, যে 10টি দিনের রব্বুল আলামিন শপথ করেছেন। মহান আল্লাহ শপথ করেন তার সৃষ্টি থেকে এমন বিষয়গুলি যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক থেকে। এই মর্মে আমরা সহিহ বুখারীর হাদিস দিয়ে শুরু করি। হাদিস নম্বর 916। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং হাদিসে বর্ণনাকারী। তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন, এমন কোন দিন নেই বছরে 360টি দিনের ভিতরে, আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানিল আশর, যে আল্লাহর কাছে সেই দিনগুলির আমল অধিক প্রিয় হতে পারে, নেক আমল, ভালো কাজ, সৎ কাজ আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে এই 10টি দিনের তুলনায়। অর্থাৎ এই 10টি দিনের আমল আল্লাহর কাছে গোটা বছরের যতগুলি দিন রয়েছে, যার মধ্যে রয়েছে রমজান, যার মধ্যে রয়েছে রমজানের শেষ 10টি দিন, যাতে রয়েছে লাইলাতুল কাদার, এইরকমই আরো যে কোনো দিন, যতগুলি দিন রয়েছে বছরের সবগুলি দিনের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ দিন হচ্ছে এই মিনহাজিল আয়াম, এই 10টি দিন, যে 10টি দিন আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি মহত্বপূর্ণ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদে যায়, বদর, উহুদ, খন্দক, খায়বার, মক্কা বিজয়, হুনাইন, এসব যুদ্ধে, তাবুক, যারা উপস্থিত হয়েছেন আল্লাহর রাস্তায়, কেউ যদি জিহাদে যায় সেটি এর চেয়ে বেশি ফজিলত হবে না? কারণ সেখানে জীবন যাওয়ার ঝুঁকি রয়েছে, দুনিয়ার ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হওয়া, শেষ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, স্ত্রী বিধবা হবে ঝুঁকি রয়েছে, ছেলেমেয়েরা এতিম হয়ে যাবে ঝুঁকি রয়েছে। মানুষের এই ঝুঁকি নেওয়াটি এত সহজ বিষয় না জীবনে। তো কেউ যদি আল্লাহ রাস্তার জিহাদে যায়, সেও এই ফজিলত পাবে না এই 10টি দিনের নেক আমলের মতো? তাআলা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি আল্লাহ রাস্তার জিহাদ, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে কোন ব্যক্তি যদি নিজের জীবন, ধন সম্পদ, সব সাজ সরঞ্জাম নিয়ে বেরোলো,
আর কোনো কিছু নিয়ে ফিরল না, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল, আল্লাহ রাস্তায় জীবনকে কোরবানি করে দিল, আর ফজিলত কেউ পাবে না। যে কোনো আমল, আল আমাল সালেহ ফিহা, যে কোনো আমল, তার মধ্যে সালাত রয়েছে, সে অন্য মাসে যেগুলি আমল করে থাকেন, সিয়াম রয়েছে, অন্য মাসের তেলাওয়াত রয়েছে, অন্য মাসের জিকির আজকার রয়েছে, অন্য মাসের দান সাদাকা রয়েছে, অন্য মাসের যত আমল রয়েছে, সবগুলির চাইতে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে এই 10টি দিনের আমল, 10টি দিনের আমল। আর যে কোনো আমলের কথা বলা হয়েছে নেক আমল, আল আমল সালেহ ফিহা, যে কোনো সৎ আমল হইতে পারে। সুতরাং এই হাদিস দ্বারা স্পষ্ট হয় যে যে কোনো নেক কাজ, ভালো কাজ, সৎ আমল আপনি এই 10টি দিনে করতে পারেন। সেটি ফরজ হোক, যেটি মুসলিম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা আবশ্যক করণীয়, অথবা সুন্নত মুস্তাহাব হোক, অথবা নফল। মুসনাদ আহমদে একটি হাদিস হয়েছে 5189 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযামা ইনদাল্লাহ ওয়ালা আহাব্বা ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। এমন কোন দিন নেই যে দিনগুলি আল্লাহর নিকট আযম, বেশি মহান হতে পারে, বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, ওয়ালা আহাব্বা ইলাইহি, আর বেশি আল্লাহর কাছে ভালোবাসার হইতে পারে, মিনাল আমালি ফীহিন্না, সেই দিনের আমলগুলি, মিন হাযিহিল আইয়ামিল আশর, এই 10টি দিনের তুলনায় এই 10টি দিনের আমল সবচেয়ে বেশি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি আল্লাহর ভালোবাসার আমল। সুতরাং করণীয়, উদাহরণস্বরূপ বলছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, এই দিনগুলিতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, বেশি বেশি আল্লাহু আকবার পাঠ করো, বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করো। এখান থেকে যে সুন্নতি তাকবীর সালাফ থেকে বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম, তাবেঈন থেকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর দিয়ে শুরু হলো, 2বার 3বার রিওয়ায়াত রয়েছে, প্রসিদ্ধ হচ্ছে 2বার। প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল হয়ে গেল, আল্লাহ তাওহীদের ঘোষণা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আবার তাকবীর, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসা হয়ে গেল। এইভাবে সালাফগণ আমল করেছেন। এই হাদিসগুলি থেকে কিছু আমলের কথা আমরা জানলাম, এবং বিশেষভাবে যে কোনো নেক আমল, যে কোনো ভালো আমল, আজকে যে কিছুক্ষণ পরে সূর্য অস্তমিত হবে, যে যেখান থেকে আছেন, যেহেতু সারা পৃথিবী থেকে আমাদের সাথে রয়েছেন, বিশেষ করে সৌদি আরব পশ্চিমে যারা আছেন, তাদের হুকুম যে সৌদি আরবে আজকে যদি চাঁদ দেখা যায়, আর সেটাই সম্ভাবনা, তাহলে আপনাদেরও চাঁদ হবে, যেহেতু পূর্ব দিকে চাঁদ হলে পশ্চিম দিকে চাঁদ হবে। আর যারা ভারত বাংলাদেশে আছেন, সাধারণত একদিন পরে তাদের দিন শুরু হয়, তাহলে আগামীকাল থেকে যখন সূর্য ডুবে, তখন থেকে এই দিনগুলি, ফজিলতের দিনগুলি শুরু হবে, জিলহজ মাসের প্রথম 10 দিন। এই দিনগুলির করণীয় কি, 10টি পয়েন্ট আমি আপনাদের সামনে সংক্ষেপে বলব। প্রথম, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এই দিনের, যে আমলটি এই দিনগুলি ছাড়া অন্য সময় হবে না, এর জন্য সময় নির্ধারিত রয়েছে, এই সময় আদায় করতে হবে, তা হচ্ছে বাইতুল্লাহ হজ, তার সাথে উমরা। উমরা গোটা বছর হতে পারে, কিন্তু হজে আসার সাধারণত তার সাথে উমরা হয়ে যায়, হজে তামাত্তু করলেও উমরা হয়ে যায়, হজের সাথে হজে কেরান করলেও হয়ে যায়। আর যারা জীবনে প্রথম আসছেন, তারা হজে ইফরাদ মোটেই করবেন না, কারণ আপনি এক সফরে যেখানে হজ উমরা দুটোই সারতে পারছেন, কখন হজে ইফরাদ, হজে মুফরাদ করবেন। কিন্তু যারা অনেকবারই উমরা করেছেন, যদি মনে করেন যে এবার হজে ইফরাদ, হজে মুফরাদ করবো, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে, 3 রকমের যে কোনো হজই করতে পারেন। এটি সবচেয়ে ভালো আমল এই দিনগুলির, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, যা আল্লাহ ফরজ করেছেন। জীবনে একবার বাইতুল্লাহর হজ ফরজ করেছেন সামর্থ্যবানের জন্য, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছিতে পারবে, এখান থেকে ফিরে যেতে পারবে, তার কাছে সম্বল রয়েছে, রাস্তা যাতায়াতের ভাড়া রয়েছে, এবং
যারা তার অধীনস্থ রয়েছে, যাদের ভরণ পোষণ দায় দায়িত্ব রয়েছে, তাদের ভরণ পোষণ দিয়ে আসতে পারবে। আলোচনা এর আগের পর্বগুলিতে হয়েছে। তো এই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। অনেক হাদিস রয়েছে হজ ওমরার গুরুত্ব সম্পর্কে, একটি হাদিস আলোচনা করি। সহিহ বুখারী 1650, সহিহ মুসলিম 2403 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা হচ্ছে এর মাঝের গুনাহগুলি মোচনকারী, এর মাঝের গুনাহগুলি ঝরিয়ে ফেলবে, নিশ্চিহ্ন করে ফেলবে। সাগীরা গুনাহ এই উমরার মাধ্যমে মাফ হয়ে যাবে, ঝরে যাবে। কাবিরা গুনার জন্য এর সাথে তওবার শর্ত রয়েছে, তওবা করবে, আল্লাহ মাফ করবে। তওবার যে শর্তগুলি রয়েছে সেগুলি পুরো করতে হবে। তাহলে উমরার ফজিলত হয়ে গেল যে উমরা, দুই উমরার মাঝের যে গুনাহ ভুল ভ্রান্তি হয় সেগুলির মোচনকারী, গুনার কাফফারা। আর হজ যদি আল্লাহর কাছে গৃহীত হয়, ওয়াল হজ্জুল মাবরুর, যে হজে নেকি করেছেন, গুনাহ করেননি, যে হজে বেদাত করেননি, শিরক করেননি, যে হজের সাথে গুনহার সংমিশ্রণ হয়নি, যে হজ হালাল পয়সা দিয়ে করেছেন, যে হজের পরে আপনার অবস্থা, ঈমান আমল অবস্থা উন্নত হয়েছে, ভালো হয়েছে, আগের চাইতে আপনি আরো ভালো মানুষ হয়ে গেছেন। বেশ কিছু লক্ষণ রয়েছে হজে মাবরুর এবং শর্ত রয়েছে। আল হজ্জুল মাবরুর, মাবরুর শব্দের বীর থেকে, মানে যাতে নেকিয়ান, বিররুন মানে নেক, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবাল মাশরিক ওয়াল মাগরিব, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বির মানে কি? যে হজে নেকি করেছেন, গুনাহ সংমিশ্রণ হয়নি, চোখের গুনাহ হয়নি, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হয়নি, জবানের গুনাহ হয়নি, হজ সফরে গীবত, চুগলখড়ি, হজ সফরে বিভিন্ন পাপ তা হয়নি, হজ সফরে ফরজ ওয়াজিবে গাফিলতি হয়নি, সুন্নতের খেলাফ বিদআতি তরিকার হজ করেননি। হজ যদি মাবরুর মকবুল হয়, লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, তার প্রতিদান হচ্ছে সবচেয়ে বড় প্রতিদান, যেটি মানব জীবনের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য। যে আমরা যাচ্ছি, আল্লাহর দিকে যাচ্ছি, সেখানে জান্নাত নয় জাহান্নাম। যে ব্যক্তি জান্নাত পেয়ে গেল সে জীবনে সফল হয়ে গেল। যে জাহান্নামে চলে গেল তার জীবনটা একেবারে ব্যর্থ, কোনো মূল্য নেই, যদিও দুনিয়ার সবচেয়ে বেশি শক্তিশালী হোক না কেন। জান্নাত হচ্ছে, যদি মকবুল হজ হয় তাহলে তার বদলা বড়ই ফজিলত। যে ব্যক্তি হজ করে ফিরে আসে, গুনাহ মুক্ত হজ করে আসে, রাজা কায়ামিন ওয়ালাদাত উম্মুহু, দ্বিতীয় হাদিস, সেই দিনের মতো ফিরে আসে যেই দিন তার মায়ের পেট থেকে সে ভূমিষ্ঠ হয়েছিল, নিষ্পাপ হয়ে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন যেসব ভাই বোনেরা হজ করেছেন। যারা করতে পারেনি তাদেরকে বাইতুল্লাহর হজ আদায় করা তৌফিক দান, বিশেষ করে যেসব ভাই বোন আমার সাথে আছেন তাদের জন্য দোয়া। আর যারা হজ অলরেডি করেছেন তাদেরকে আরো বেশি বেশি নফলের তৌফিক দান করেন, বারবার আসার তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। 2 নম্বর আমল, এই দিনগুলির গুরুত্বপূর্ণ আমল অন্য দিনে হবে না, অন্য দিনে বছরে হবে না, এবং সেই কাজটি অধিকাংশ উলামায়ে কেরামের নিকট সুন্নাতে মুআক্কাদা, তবে কিছু উলামায়ে কেরাম সেটিকে ওয়াজিব বলেছেন। তা হচ্ছে কোরবানি করা। আর কোরবানির জন্য সবচেয়ে ফজিলতের দিন, গুরুত্বপূর্ণ দিন হচ্ছে 10 জিলহজ। তবে 10 জিলহজের পরে আইয়ামে তাশরিকেও 11, 12, 13 এই 3 দিন সহ 4 দিনই কোরবানি করা জায়েজ। এটি হচ্ছে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাত, প্রাচীন সুন্নাত। কোরআনে কারিমে যে কোরবানির কথা আল্লাহ বলেন, ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাঈলকে রক্ষা করেছিলাম একটি মহান পশুর কোরবানির মাধ্যমে, বিকল্প হিসেবে আল্লাহ তাকে দান করেছিলেন। তিরমিজি 1427 নম্বর হাদিস, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটিকে হাসান বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেছেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করে হিজরতের পরে প্রতি বছর কোরবানি করেছে। প্রতি বছর অধিয়া, বাড়ির কোরবানি, এটি হচ্ছে অধিয়া। আর হাজী সাহেবদের কোরবানিকে হাদি বলা হয় শরীয়তের ভাষায়। এই পার্থক্যটুকু সাধারণ মানুষ অনেকেই বুঝেন না, কিন্তু হাদি আর অধিয়ার মাসলা মাসাইলে অনেক ক্ষেত্রে সিমিলারিটি রয়েছে, একই ধরনের রয়েছে মাসলা মাসাইল, আবার অনেক ক্ষেত্রে ভিন্নতা রয়েছে, সব ক্ষেত্রে একরকম নয়। 3 নম্বর যে আমলটি এই দিনগুলির, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বড়ই ফজিলতপূর্ণ, কিন্তু সেটি হচ্ছে সুন্নাত। তা হচ্ছে আরাফার দিনের সিয়াম। আরাফার দিনের সিয়াম পালন করা বিশেষভাবে। আর যদি কেউ তার সাথে আরাফার দিনের আগে প্রথম জিলহজ থেকে 9 পর্যন্ত পুরোটাই রাখে বা কিছু রাখে, তো সেটা আরো ভালো, সেটা আরো ভালো। এতে অনুৎসাহিত করা এক শ্রেণীর মানুষ আজ করে থাকেন, এটা মোটেই উচিত নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনগুলির নেক আমল, আল আমল সালেহ, যে কোনো নেক আমলের কথাই হাদিস রয়েছে, সহিহ বুখারীর হাদিস রয়েছে, যেটি আলোচনা করলাম। আর একটি গুরুত্বপূর্ণ সৎ আমল হচ্ছে, আমাল সালেহ হচ্ছে সিয়াম, ফরজ হোক আর সুন্নত নফল হোক। সুতরাং এই জিলহজের দিনগুলিতে যে সব আমল সালেহ নেক আমল করবেন, তার একটি গুরুত্বপূর্ণ আমল সিয়াম কেউ যদি করে, তো সেটি আরো ভালো। আল্লাহ তৌফিক দান করে যারা করছেন, আর যারা অনুৎসাহিত করেছেন তাদেরকে সঠিক বুঝ দান করুন। কিন্তু আরাফার সিয়ামের মতো গুরুত্বপূর্ণ নয়, এটা অবশ্যই বলতে হবে। আরাফার সিয়াম একটি সিয়াম, এই বাকি 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কেউ যদি সিয়াম পালন করে আর আরাফায় না রাখে, তাহলে তার চেয়ে তো অনেক ভালো একদিনের যে সিয়াম দেখেছেন আরাফার দিনের। কারণ আরাফার দিনের সিয়ামের বিশেষ ফজিলত রয়েছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মে সহিহ মুসলিমে পরপর 2টি হাদিস, 1976 1977 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করে বলেন, সাহাবী আবু কাতাদা যখন জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম, আহতাসিব আলাল্লাহ, আল্লাহর কাছে আমি আশা রাখি, ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু, গত 1 বছর গুনাহ মোচন করবে আর আগামী 1 বছর গুনাহ মোচন করবে। সাগীরা ছোট গুনাহগুলি, বড় গুনাহের জন্য তওবা এখানে শর্ত রয়েছে। যতগুলি ফজিলতের হাদিস রয়েছে গুনাহ মাফের, সেক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে কাবিরা গুনাহ হলে তওবা করতে হবে, গুনাহ মুক্ত হতে হবে। তারপরে আশুরা সিয়ামের কথা সেখানে বর্ণনা করা হয়েছে। আরেকটা হাদিস, ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকি, যখন জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুয়রা রাসূল আন সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম সম্পর্কে বা সওম সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকি, গত 1 বছরের গুনাহ মাফ, আগামী 1 বছর যে আসছে সে 1 বছর গুনাহ মাফ। 2 বছর গুনাহ মাফের ঘোষণা একটি সিয়াম, কমপক্ষে একটি সিয়াম অবশ্যই রাখবেন। 4 নম্বর যে আমলটি করবেন এই দিন করতে, তা হচ্ছে তাকবীর পাঠ করা। সূর্য অস্তমিত হইল আর খবর পেয়ে গেলেন যে হ্যাঁ চাঁদ উঠে গেছে, তাকবীর পাঠ করা শুরু করবেন। কোরআনে কারিমে সূরা হজর 28 আল্লাহ রাব্বুল এই তাকবীরের কথা বর্ণনা করেছেন। ওয়াজকুরু ইসমাল্লাহ, মুমিন মুসলিমরা আল্লাহর নাম স্মরণ করে, জিকির আজকার করে, ফি আইয়ামিম মালুমাত, জানাশোনা কয়েকটি দিনে। এই আইয়াম মালুমাতের তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এটি হচ্ছে আইয়ামুল আশর, জিলহজ মাসের 10 দিন। আর সূরা বাকারা যে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মাদুদাত, হাজী সাহেবদের হজের কাজগুলি সম্পূর্ণ করে নিয়ে 10 তারিখের পরে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তোমরা আল্লাহর জিকির আজকার করো হাতে গণনা কয়েকটি দিনে। আইয়ামে মাদুদাত হচ্ছে আইয়ামে তাশরিক, অর্থাৎ 11, 12, 13 জিলহজ। তাহলে 1 তারিখ থেকে এই 2টি আয়াতের সমন্বয়ে আমরা যে বিষয়টি স্পষ্ট জানতে পারলাম, তা হচ্ছে তাকবীর পাঠ করবেন 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। আর তারপরে কিছু হানাবেলা শেষ দিকের আপনার 10 তারিখ থেকে বা 9 তারিখ থেকে, যারা হাজি নয় তারা, তাদের জন্য, আর হাজি সাহেবদের জন্য 10 তারিখ থেকে তাকবীরে মুকাইয়াদ বলেছেন, মানে ফরজ সালাত বিশেষভাবে তাকবীর কথা বলেছেন, কিন্তু বাকি অন্য সময়ও তাকবীর পাঠ করবেন। আর এই সময়গুলিতে সবসময় তাকবীর পাঠ করবে, যে কোনো সময় পাঠ করতে পারে, শুধু ফরজ সালাতের পরে নয়।
এই তাকবীর পাঠ করা সুন্নত মুস্তাহাব, যেমন মুসনাদ আহমদের হাদিস, তারপর ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, বেশি বেশি তোমার এই দিনগুলিতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পাঠ করা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর এবং আবু হুরায়রা, প্রখ্যাত দুইজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে, আন্নাহুমা কানা ইয়াখরুজান ইলা সুক, এই দুজনে বাজারে চলে ফিল আশর, এই জিলহজ মাসের 10 দিনে হাটে বাজারে চলে যেত মদিনার, কোনো কেনাকাটা থাকতো না। ফায়ুকাব্বিরুন, আর রাস্তায় তারা তাকবীর পাঠ করতে থাকতেন হাটে বাজারে। ওয়ায়ুকাব্বিরুন নাস বিতাকবীর, তাদের অনুসরণ করে লোকেরাও তাকবীর পাঠ করতে থাকতো, অন্যরা তাদেরকে অনুসরণ করত। তাহলে এই কাজটি করবে যাতে সুন্নতের প্রচার প্রসার হয়। এই মর্মে ফুকাহে তাবেইন থেকে ইমাম ইসহাক রাহিমাহুল্লাহ, যিনি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ সহপাঠী ছিলেন, তিনি বর্ণনা করে বলছেন আন্নাহুম কানু ইয়াকুলুনা ফি আইয়ামিল আশর, এই তাবেঈনগণ এই জিলহজ মাসের 10 দিনে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইভাবে পাঠ করতেন। দুইবার রিওয়ায়াত সবচেয়ে বেশি রয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার প্রথমে,